আমরা সাতকানিয়া ক্রস করে বান্দরবনের মধ্যে ঢুকে যাচ্ছিলাম। বান্দরবন গেটে এসে আমি কিছু ছবি নিয়ে নেই, আমার অনেক বেশি ঘুম পাচ্ছিল, বিধায় আমি গ্রুপ থেকে কিছুক্ষণের জন্য একটু ফাস্ট রাইড করে আগে চলে আসছিলাম। সো যখন সবাই বান্দরবন গেটে চলে আসে, সবাইকে আবার একত্রে করে একসাথে নিয়ে বান্দরবনের শহরের দিকে চলে যাচ্ছিলাম। আমরা বান্দরবন শহরে ঢোকার কিছুক্ষণ আগেই বৃষ্টি শুরু হয়। খুব সুন্দর বৃষ্টিতে আমরা বাইক রাইড করছিলাম। বৃষ্টির পরিমাণ খুব বেশি তীক্ষ্ণ বৃষ্টি ছিল না, মাঝারি বৃষ্টি ছিল। তবে আমরা নাটোর থেকে যখন রওনা হয়েছিলাম, নাটোর থেকে রওনা হয়ে কিন্তু আমরা পুরো রাস্তা বৃষ্টি পাইনি। আমরা যখন চিটাগাং শহরে প্রবেশ করি, চিটাগাং শহরে যখন ভোরে এসে পৌঁছাই, তখন কিছুটা বৃষ্টি শুরু হয় এবং বান্দরবনে ঢোকার সময় আমরা হালকা একটু বৃষ্টি পাই। তবে এটা খুবই উপভোগ্য একটা ব্যাপার, বান্দরবনের আঁকাবাঁকা রাস্তায় বৃষ্টির মধ্যে বাইক চালানো। আসলে আমরা এই ট্যুরটাতে সব কিছুর ফিল পেয়েছি, রোদ, মেঘ, বৃষ্টি, ঝড়। খুবই সুন্দর একটি ট্যুর আমাদের স্টার্টিং হচ্ছে। বান্দরবন থেকে আমাদের মেন স্পট শুরু হবে। আমরা বান্দরবনে পৌঁছে বান্দরবনের স্পটগুলো ঘুরব এবং বান্দরবন থেকে আমরা কিন্তু আগামীকালকে চলে যাব বগা লেকের উদ্দেশ্যে। আর আমরা কিন্তু উঠেছিলাম, এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন, হিল ক্রাউন একটি রিসোর্ট। বান্দরবন শহরে ঢোকার কিছুক্ষণ আগেই এই রিসোর্টটা পড়ে, হিল ক্রাউন। একদম টিলার মধ্যে, পাহাড়ি টিলার মধ্যে কিন্তু এই রিসোর্টটা। খুবই সুন্দর মনোরম পরিবেশ। আমরা রাতে বারবিকিউ পার্টি করি, অনেক এনজয় করি এই রিসোর্টটাতে থেকে, খুবই ভালো লেগেছে আমাদের।